অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে বানানো যায়। যেমন আমি একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছি আমার ভিডিওর জন্য, তো এইরকম একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে বানানো যায় সেই বিষয়ে কথা বলবো। আর আমার এই ব্যাকগ্রাউন্ডটা বানানোর জন্য কি কি খরচা করেছে আর কি কি জিনিসপত্র লেগেছে সেই বিষয়ে কথা বলবো, যাতে করে আপনারা আপনার নিজের ভিডিওতে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। তো চলুন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকম কিছু ছবি তোমাদেরকে ম্যানেজ করতে হবে। আমি এই ছবিগুলো পার্সোনালি আমার কম্পিউটারে এডিট করে বানিয়েছি। তাছাড়া তোমাদেরকে এডিট করার দরকার নেই, তোমরা এইরকম অনেক ছবি যেগুলো তুমি গুগল থেকে ডাউনলোড করতে পারো, এরকম অনেক ছবি যেগুলো অনলাইনে অলরেডি পাওয়া যায়, গুগলে গিয়ে সার্চ করলে অনেক ছবি এরকম পাবে যেগুলো তুমি ফ্রিতে ডাউনলোড করতে পারো। তো ফ্রিতে ডাউনলোড করে তুমি প্রথমে এইরকম ফটো পেজে দেখো, আমি যেমন ফটো পেজে আমি প্রিন্ট করেছি, এইরকম তুমি গুগল থেকে ডাউনলোড করে সেগুলো প্রিন্ট আউট করতে পারো। এরকম কিছু ছবি তুমি নিতে পারো। আমি যেমন দুটো নিয়েছি। তোমার যেমন ব্যাকগ্রাউন্ডটা হবে, যেই রকম পরিচিতির যা ব্যাকগ্রাউন্ডটা হবে সেই অনুযায়ী তোমাদেরকে ফটো বানিয়ে নিতে হবে। যেমন আমি দুটো বানিয়েছি আমার ফ্রেমের জন্য। তোমার যদি এর থেকে বেশি প্রয়োজন হয় বা 3টে বা 4টে প্রয়োজন হয়, তাহলে তুমি সেরকম 4টে বা 3টে যেরকম প্রয়োজন হয় সেটা তুমি ডাউনলোড করে নেবে। এরপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এইরকম একটা আঠা, যেটা হচ্ছে কাগজ জোড়া দেওয়া আঠা। তোমরা সবাই জানো এটার নাম হচ্ছে ফেবিগাম। এটা তুমি 5 টাকা দিয়ে কিনতে পারবে। আর তারপরে যেটা দরকার হবে সেটা হচ্ছে এইরকম একটা কাঁচি, যেটা সবার বাড়িতেই থাকে। আর তোমার বাড়িতে যদি না থাকে তাহলে তুমি সাধারণত নাপিতের দোকান থেকেও কিনতে পারো। कौन है ये लोग? कहां से आते हैं? ছাড়ো, এটা আমি মজা করছিলাম, এটা মাইন্ডে নিও না। আর করতে হবে সেটা হচ্ছে এই যে আমার ছবিগুলো দেখছো, এই ছবিগুলো আমি অলরেডি প্রথমে কেটে নিয়েছি। এরকম সাইডে বাড়তি ছিল, সেগুলো আমি কেটে নিয়েছি, কারণ এই কাঁচি দিয়ে আমি কেটে নিয়েছি যেন দেখতে সুন্দর হয়। কারণ ছবিটা যে প্রিন্ট আউট করবে তখন পুরোটা প্রিন্ট নাও হতে পারে, তাই আমার প্রিন্ট হয়েছিল না বলেই আমি এই সাইডগুলো কেটে নিয়েছি, কারণ আমার ছবিটা যেন দেখতে ভালো হয়। তাই আমি পাশে এই কাঁচি দিয়ে আমি কেটে নিয়েছি। তো তোমরাও সেই রকম করবে। যদি তুমি ভালোভাবে প্রিন্ট আউট করতে পারো তাহলে তোমার খুবই ভালো হলো, যে প্রিন্ট আর কাটতে হলো না, সাইডগুলো কাটতে হলো না। তো আমি প্রথমে এই কাঁচি দিয়ে আমি সাইডগুলো কেটে নিয়েছি। ওকে, প্রথমে তোমাকে কি করতে হবে, এই ছবির পেছনে এই আঠাটা যে আছে এই আঠাটা লাগাতে হবে। তো দেখতেই পাচ্ছ আঠাটা আমার সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেছে। এখানে আঠাটা সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেছে, একদম ভালোভাবে আঠাটা চারিদিক দিয়ে ভালোভাবে প্রথমে আঠাটা লাগিয়ে নেবে, কারণ আঠাটা ঠিকভাবে না লাগানো হলে এটা পরবর্তীতে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমাকে ভালোভাবে আঠাটা চারিদিক দিয়ে লাগিয়ে দিতে হবে। আঠা লাগানোর পর সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডে এই যে ছবিগুলো আমি তৈরি করেছি, এই ছবিগুলো ভালোভাবে যে আঠা পেছনে লাগিয়েছি, এই আঠা দিয়ে লাগানো ছবিটা তোমার ব্যাকগ্রাউন্ডে লাগাতে হবে। তো চলো কিভাবে আমি লাগাচ্ছি সেটা তুমি দেখে নাও। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. এইরকমভাবে তুমি লাগাতে পারো, অথবা অন্যভাবেও লাগাতে পারো। তোমার ইচ্ছা মতো প্লেসমেন্ট করে তুমি লাগাতে পারো। আমি এরকমভাবে লাগালাম কারণ আমার এটা দেখতে খুব একটা ভালো লাগছে, তাই আমি এটা লাগালাম। তোমাদের যেমন ভালো লাগে ঠিক তেমনভাবে তোমরা লাগাতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিওতে। আমার আইডিয়াটা কেমন লেগেছে এটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।